গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক, শোকের ছায়া সাগরদিঘিতে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের টিকটিকিপাড়া এলাকার এক যুবক। ওই যুবকের নাম রবিউল ইসলাম, যার বয়স আনুমানিক 22 বছর। শনিবার গভীর রাত্রে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক অনুমান পরিবারের। 3 বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল ওই যুবক। তারপরে সুস্থ হলে বিয়ে দেয় পরিবারের লোক সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের বালানগর গ্রামে। সবকিছু ঠিকঠাকভাবে সংসার চলছিল যুবকের। তবে কি কারণে যুবক আত্মঘাতী হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, খুব সহজ সরল ছেলে ছিল ওই যুবক। কি কারণে এই ঘটনা ঘটলো আমরা বুঝে উঠতে পারছি না। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরদিঘি থানার পুলিশ। দেহ উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চলুন বিস্তারিত দেখে বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায়। ধরেন গত 3-4 বছর আগে ছেলেটার মাথার একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে হসপিটাল নিয়ে গিয়েছিল তার বাপ মা, তার গার্জেনেরা। তখন থেকে ছেলেটা একটু মেন্টাল, যেটা চিকিৎসা করার পরে দীর্ঘদিন চিকিৎসা চলেছিল। তারপরেও কিছু সুস্থ হওয়ার পরে ওকে বাড়ি নিয়ে আসার পরে বেশ কিছুদিন ভালো চললো। এই গত মোটামুটি 1 মাস আগে থেকে আবার ওই সমস্যাটা আবার দেখা দেয়। এবং ছেলেটা যে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতো, স্বাভাবিক ছেলে যেভাবে ঘুরে বেড়ায় সেভাবে সে ছেলেটা ঘুরতো না। বাড়ির ভেতরে ঢুকেই থাকতো, ঘরের ভেতরেই থাকতো। হ্যাঁ, এই গত রাত্রে আজকে সকালবেলায় ছেলেটাকে নিয়ে যাওয়া হতো হসপিটাল। আমরা আচমকা রাত্রে সকালে ঘুম থেকে উঠে শুনছি ছেলেটা ফাঁস দিয়ে মারা গেছে। বউয়ের সঙ্গে ঝামেলা টামেলা কিছু হয়েছিল? বিয়ে হয়েছিল? না না না, ঝামেলা টামেলা কার সঙ্গে কিছু হয়েছে হয়নি। হ্যাঁ, ওর বাবা মাও জানে না যে আমার ছেলেটা ঘরেই ছিল। ঘর থেকেই ওই যাই হোক একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে ছেলেটা। এখন এই হচ্ছে একটা ঘটনা। গ্রামের লোক দেখতেই পাচ্ছেন আতঙ্কে ছড়িয়ে আছে যে লাশটা নিয়ে যাওয়া হয়ে গেছে। বিয়ে হয়েছিল? হ্যাঁ, ছেলেটার বিয়ে হয়েছিল। বাচ্চা কাচ্চা হয়নি। ছেলেটার নাম হচ্ছে রবিউল ইসলাম। আপনার নাম কি? ছেলেটার নাম রবিউল ইসলাম। আপনার নাম? আমার নাম অসিফুল ইসলাম। ঘটনা বলতে দাদা, গত 3 বছর আগে ছেলেটা হসপিটালে যেয়ে ছেলেটা মেন্টাল বলে ধরা পড়ে এবং সেখানে কিছুদিন থাকার পরে সুস্থ করে বাড়ি আনা হয়। তারপরে আর কোনো প্রবলেম দেখা দেয়নি। মাসখানেক থেকে আবার সে ঘর থেকে বেরোতো না। ও যে বাগানে আড্ডা মারতো, সেই সব কাজগুলো আর টোটালি বন্ধ। আচমকা আস্তে আস্তে ধরা পড়ে 2-4 দিন আগে যে আবার সে মাথার তার প্রবলেমটা আস্তে আস্তে ধরা পড়ে। এবং গত কালকে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল, জামাল ভাই নিয়ে যেত, ওরই বড় আব্বা। কিন্তু গত রাতে এরকম আচমকা একটা অ্যাক্সিডেন্ট, এটুকুই বাস, আর থেকে আর কিছু নয়। কি নাম ছেলেটা? ছেলেটার নাম রবিউল। বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী গত 1.5 মাস আগে হয়েছিল। আপনার নাম? আমার নাম বাবর আলী। ঘটনাটা বলতে যে আমাকে ওই রকম সাইড থেকে শুনলাম কি যে এরকম ব্যাপার, ওই ছেলেটা মারা গেল কী করে না, তো গলায় দড়ি দিয়েছে, বাস এইটাই। আচ্ছা, ঠিক করে দিয়ে। কি নাম ছেলের? বয়স কত? নাম রবিউল আছে। বয়সটা খুব আমার সঠিক পেপারসে জানা নাই, তবে হ্যাঁ 20-এর ওপরই হয়ে যাবে। বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। বাচ্চা কাচ্চা? না, কিছু হয়নি। ওরা তো কেবল ওই বিয়েতে এসেছিল আর আসেনি, ওই বউটা আর আসেনি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকিব শেখ। ধন্যবাদ। मुझे नहीं जाना माँ। तू चुप कर। ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना। ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा। लेकिन माँ, तू टेंशन मत ले, मैंने सब रिसर्च कर ली है। रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और 0 प्रोसेसिंग फीस। भैया आगे से उल्टे हाथ मोड़ लेना। आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन, 1 नंबर बैंक है। मेरे ऑटो का लोन भी पीएनबी से है। देखा, हमारे बैंक को सब जानते हैं। पीएनबी को तो सब जानते हैं।